আমরা যারা সুপারভাইজার আছি, আমরা পিএম আছি, আমাদের একটা কাজ মেয়েদেরকে অপারেটর কিচ্ছু করে না, তার দুইটা হাত চালায়। পায়ে তো মেশিন চলতেছে, টিপ দিয়ে দিলে মেশিন চলতেছে। আমাদের মেয়েরা কিন্তু এখন ওই আগেকার দিনের মেশিন চালায়, দর্জির দোকান চালায়। ও সারাদিনে কি চলে? দুইটা হাত চলে। অ্যান্ড দিস ইজ, এই হাতে যত চমৎকার হ্যান্ডেলিং করতে পারে। আমার অপারেটরের স্কিল ইজ এ হ্যান্ডেলিং, জেন্টলম্যান। যত চমৎকার হ্যান্ডেলিং করতে পারবে, তত সে চমৎকার গার্মেন্টস বানাতে পারবে, চমৎকার কোয়ালিটি হয়ে যাবে। আমরা যারা সুপারভাইজার, লাইন চিফ, পিএম, এপিএম, আমি তাদের হ্যান্ডেলিংটাকে ত্বরান্বিত করব। আমার প্রোডাক্টিভিটি বাড়বে কখন? যখন তার হ্যান্ডেলিংটা প্রিসাইজ। এখন একটা মেয়ে কি করতেছে দেখলাম, এখানে হিট সিল দিয়ে সে লেবেল লাগাচ্ছে। এটা লাগাই দিয়ে মেয়েটা বসে থাকে। এখন আবার কি করে, সে দুই হাত নেয়, দুই হাত নিয়ে তবে দুই হাত দিয়ে এটারে এখানে আনে, ঠিক আছে? তখন দুই হাতটা কিন্তু এখানে আসে। দেখেন হাতটা কিন্তু সে এখান পর্যন্ত আনলো, এখানে আনলো, তারপর সে আবার এই হাত দুইটাকে আবার ফেরত নিল, ফেরত নিয়ে এখান থেকে আরেকটা গার্মেন্টস নিল, আরেকটা গার্মেন্টস নিয়ে সে আবার এখানে বসাইলো, এরপরে সে লেবেলটা নিল, ঠিক আছে? আমি তারে কি শিখাইলাম? মা তুমি দেখো, এই দেখো তোমার কয়টা হাত? দুইটা হাত। ওকে, তুমি এই বাঁ হাতটাতে যখন এটা উঠে গেল, তুমি বাঁ হাতে এখানে ধরো, টান দিয়ে এখানে নিয়ে আসো, আর ডান হাতে এখানে কাপড় নিয়ে আসো। এক হাতে বাঁ হাতে সরাই দিল, ডান হাতে কাপড় এনে। তাহলে আমার কি হলো? হ্যান্ডেলিং কমলো না বাড়লো? তাহলে আমার সময় অপচয় হলো না কমলো? কমলো। আমরা যারা প্রোডাকশনে আছি, আমরা খালি দেখবো তাদের টাইম অ্যান্ড মোশন স্টাডি। ছেলে গো, এখানে কেউ আছে? আপনি মোশন স্টাডি দেখবেন, যেটা আমি এক হাতে করতে পারি। আমি যদি এইটা এখন, ঠিক আছে, বোতলটা নিয়ে আমি এখানে রাখলাম, এরপরে আমি আবার এটা এখানে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, দেখছেন তো সবাই? আবার আমি নেই, একই কাজ হয়েছে না? হয়েছে তো একই কাজ। আমি এর আগে আমি দুইটা হাত ব্যবহার করেছিলাম এই জায়গায়, এরপর আবার দুই হাত ব্যবহার করলাম। তাহলে আমার কি হলো? আমার হাতটা বারবারই, এতে মেয়েদের টায়ার্ড হয়ে যাবে, ডাবল টাইম। আর আমি কি করলাম? এই আছে সরা। এই হচ্ছে আমাদের প্রোডাকশনের কাজ। কত কম সময়ে কত বেশি প্রোডাকশন করতে পারি, যেটা আমরা বলি ত্বরান্বিত করতে পারি। আপনার গার্মেন্টসের, স্পেসিফিক্যালি গেঞ্জি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি মেশিন কোনটা ইউজ হয়? ওভারলক। ওভারলক মেশিনে মো 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 মো। আমি সাজ্জাদা একটা ছেলেকে, মেয়েকে দেখাচ্ছি, কিন্তু মেয়েটাকে আমি দেখাচ্ছি, কিন্তু পিছনের ছেলেটার আমি আওয়াজ পাইতেছি মেশিনে। আমি ঘুরেই সাজ্জাদকে বলছি, সাজ্জাদ সেটা ভালো করে। সাজ্জাদ আমার দিকে তাকাইছে, সাজ্জাদ কিন্তু আমার দিকে আমরা তাকাইছে। আমি বলছি, সাজ্জাদ ও ভালো করে দেখেন। তো সাজ্জাদ একটু তাকায় আমাকে প্রশ্ন করতে চাইলো যে কি দিয়ে বুঝলেন? ওর মেশিনের আওয়াজ, কুট 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 কুট। আমরা কি খাতা সেলিতে বসছি? গেঞ্জির ফ্যাক্টরিতে আওয়াজ শুধু একটাই মেশিনে, মু মু মু। কারণ আমার এটা ওভারলক মেশিন। ছেলেদেরকে দেখায় দেন, আপনার ছেলেরা এই যে একটুখানি দিল, এরপরে আবার একটু ধরলো, একটুখানি দিল, আবার একটু ধরলো, একটুখানি দিল, আবার। আরে বাবা, তুই ফালা কাপড়টা, আঙ্গুলটা মাথার ভিতরে, দুইটা আঙ্গুলের মাথার ভিতরে কাপড়টা ঢোকা, এখানে দুইটা মাথা ইয়ে কর, পয়েন্টটা ঠিক কর, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো। মেশিন তো টানে। মেশিনের কি আছে? আমাদের নিচে দাঁত আছে না? দাঁতের কাজ কি? টেনে নেওয়া। সে তো নিজেই টেনে নিতেছে। আমার কাজ হচ্ছে আমি স্ট্রেট ধরে রাখবো আমার, আর এইটা হচ্ছে আমার চিমটা, এটার ভিতর দিয়ে কাপড়টা করে বেড়ে যাবে। মেশিন শেষ, প্রোডাকশন শেষ। আরেকটা নেবে, আরেকটা লাগাবে, আরে পয়েন্ট ঠিক করো, পয়েন্টটা ধরবে, শেষ। এইটা হচ্ছে আমাদের প্রোডাকশনের লোকদের কাজ। এরা 90% করেছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু আমি যদি প্রোডাক্টিভিটি দেখি, আমার মনে হয় প্রোডাক্টিভিটি আরও কমে যাবে। এবং এগুলি যদি দাঁড় করায় দেই, ওরা 90 and 110 হয়ে যাবে, 110 হয়ে যাবে।
এবং আমি লেখা দিতে পারি, আমি একটা লাইন আজকে সারাদিন কাজ করি, দেখেন আর প্রোডাকশন কই যায়, একটা লাইন দাঁড়ায় থাকি। আমি দেখাই দিয়ে আসছি, সাজ্জাদকে দেখাইছি, তারপর ইয়েকে দেখাইছি, জয়কে দেখাইছি। আমার কথা হচ্ছে আমার অপারেটর, আমি তাকেই দেখবো যার হ্যান্ডেলিং ইজ ভেরি গুড। যার হ্যান্ডেলিং কম তাকে হ্যান্ডেলিংটা শেখাবো। আমি একবার শিখাই দেবো। ওই যে বাংলায় একটা কথা আছে, চাবি বাইরে দিছে ছাড়া, এই অপারেটর জনম্বর চলতে আছে। শিখানোর সময়, প্রথম শিখানোর সময় সঠিকভাবে সঠিক প্রসেসটা যদি শিখাই দিই, তাহলে মেয়ের হ্যান্ডেলিংটা আমার চমৎকার হচ্ছে। আপনি মনে করেন যেমন একটা ছেলেকে আমি করছি, এটা আপনাদের দেখাই দিই। এখন ছেলেটা সাইড সিম দেয়, রাইট? এই হয়েছে মেশিন, এই যে মেশিন, সেইখানে বসছে অ্যান্ড সাইড সিম দিছে। ওখানে হাত টাইনা নিব কই? এই আমি যে বলছি পিছনে পয়েন্টটা ধরো, ওকে তো নিব, ও তো হ্যান্ড বুক পর্যন্ত হয়েছে। তো সে কী করবো? খুব বেশি হলে এই পর্যন্ত আনবে, এরপরে এইটা পর্যন্ত নিয়ে আবার 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 এটা টানবে। তাহলে আমার কি করা উচিত? এটা পিছাও। আমি একটা ছেলের পিছাইছি, পিছাও, কারণ তোর তো ওইখানে এটা তো দেখার কিছু নাই। তুমি এখানে প্রোডাকশনে এটা আটকাও, পয়েন্টটা ঠিক করো, ধরো, লম্বা করো, এখানে আঙুল দাও, ধরো, এই যাতায়াতে ধরো, ছাড়ো, চলে গেল। ওকে পিছাই দিতে হবে, কারণ ওর শরীর যেন, হ্যান্ডেলটা যেন শরীরের মধ্যে লেগে না যায়। লেগা গেলে তো ও কই নিবে কাপড়? ওকে পুরোটা ধরতে পারবে? পারবে না। সে এই যে জিনিসগুলো আপনারা তাদেরকে যদি দেখাই দিতে পারেন, আমাদের প্রোডাক্টিভিটি বাড়া কোনো ব্যাপার না। আমাদের মেয়েরা কিন্তু অসম্ভব সৎ। আমাদের মেয়েরা মিথ্যাবাদী না। আপনি শিখাই দিলেও কেউ বলবেন আপনারা শিখুন না। এবং এই যে আজকের থেকে একটা জিনিস বললাম যে আমাদের কোয়ালিটি ভালো হওয়ার পিছনে হচ্ছে অপারেটর, খারাপ হওয়ার পিছনেও অপারেটর। 2 নম্বর কি? আমার অপারেটর খুবই ভালো, চমৎকার অপারেটর, কিন্তু মেশিনের আমার গ্যাজে, গ্যাজে কোনটাকে বলি? মেশিন গ্যাজে মানে কি? ওই যে গ্যাজে, এটা কিন্তু অপারেটরদের কথা। গ্যাজে আমাদের ফিডটা আছে না, যেটা যে আমাদের যে ইয়েটা, রডটা, প্রেশার ফিডের রডটা, ওইটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে এটা একটু কাঁপে, কাঁপে, ওরা বলে গ্যাজে। এই যে ও বুঝছে আমার বাংলাটা। আপনি যখনই এই ফিডটা, এটা যদি কাঁপে তাহলে ফিড আমার কি করবে? কাঁপবে না? নিডল বার, যদি এটা নিডল বার বলে, নিডল বার না হলে কি হবে? আমার কাপড়টা কাঁপবে না? আপ ডাউন হয়ে থাকবে না? তাহলে আমার স্টিচটা কি স্ট্রেট হবে? তাহলে এটা কার কাজ? মেনটেন্যান্সের কাজ। এই যে মেনটেন্যান্স, আমার মেশিনকে সঠিক রাখা, সঠিক তেল দেওয়া, প্রতিনিয়ত মেনটেন্যান্সের এটা চেক আপে রাখা, প্রিভেন্টিভ মেনটেন্যান্স করা। আর যদি এটা বেশি কাঁপে তাহলে কি হবে? নিডলটা টাস করে ভেঙে যাবে, কারণ একসময় সাইডে এসে পড়বে, ঠাস ঠাস নিডল ভাঙবে। আমি মনে করি প্রতিটা প্রোডাকশানের লোকের এই মেনটেন্যান্সের নলেজ থাকা দরকার। কোয়ালিটি তো থাকেই, মেনটেন্যান্সের নলেজ থাকতে হবে। প্রেশারটা সঠিক আছে কি না, প্রেশার যদি সঠিক না থাকে তাহলে কি হবে? কাপড় টানবে না। এতে কি হইতে পারে? 3টা জিনিস হইতে পারে, পাকারিং হইতে পারে, রোপিং হইতে পারে, রাইট, জ্যামস্টিক হইতে পারে। সো আমার এই যে মেনটেন্যান্সের লোকরা খালি স্ক্রুড্রাইভারে দৌড়াইলে হইব না। আমি ম্যাক্সিমাম সময় দেখি খালি ইয়েতে দৌড়ায়, কী হয়েছে? খালি সুতাটা ঠিক করে, ববিন ঠিক করে। ভাই, এই জায়গায় অনেক কাজ করতে হবে। এইটা যদি সঠিক থাকে, আমার অপারেটর চমৎকার কাজ করে দেবে।